আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি লাস্ট উইকে ক্লাস নিতে পারিনি, তো আমি যেখানে শেষ করেছি সেটা ছিল হচ্ছে স্প্লিন। আর আজকে আমি স্টার্ট করব হচ্ছে মেসেন্ট্রি। তার সাথে আসলে রয়েছে আমাদের রেস্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। তোমরা জানো আমি তোমাদেরকে পড়িয়েছি ডিউডেনাম, যেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ওয়ান অফ দ্য পার্ট। এরপরে আরো দুইটা পার্ট আছে যার মধ্যে আছে জেজুনাম অ্যান্ড আইলিয়াম, যেটা বেসিক্যালি মেসেন্ট্রি দিয়ে সাসপেন্ডেড থাকে দেখে এটা মেসেন্ট্রির অংশ। এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের ক্ষেত্রে যেহেতু ওরা ভিসেরাটা দেখেনি, দেখলে ওদের অনেক ইজি হতো বুঝতে। আমাদের যে ভিসেরাটা আছে সেটা হচ্ছে জেজুনাম অ্যান্ড আইলিয়ামের কোনো আলাদা ভিসেরা নাই, সেটা হচ্ছে মেসেন্ট্রির ভেতরে থাকে। দ্যাটস ওয়াই এই আইটেমটার নাম হচ্ছে মেসেন্ট্রি, যেটা হচ্ছে জেজুনাম অ্যান্ড আইলিয়াম। সেটা মাথায় রেখো। অনেক সময় জেজুনাম মানে আইলিয়াম পরে দেখে অনেকে আর বুঝতে পারে না যে মেসেন্ট্রির ভিসেরা কোনটা, বাট এটা আসলে মেসেন্ট্রির ভিসেরা যেখানে জেজুনাম অ্যান্ড আইলিয়াম থাকে। তাহলে এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা আসলে আমাদের যদি দেখো উপরের যে হ্যাঁ উপরের যে অংশটুকু এটা হচ্ছে আমাদের স্টমাক, আর এই যে বড় যেটা সেটা হচ্ছে আসলে লার্জ ইন্টেস্টাইন, এটা আমরা সামনে পড়বো, সরি। এবং এই যে নাড়ি ভুঁড়ির মতো অনেকগুলা পেঁচানো দেখা যাচ্ছে কয়েলস, এগুলো হচ্ছে আসলে আমাদের স্মল ইন্টেস্টাইন, বেসিক্যালি জেজুনাম অ্যান্ড আইলিয়াম। আর এই যে এই রেড অংশটা বড় করে দেখানো হচ্ছে, এটাই হচ্ছে মেসেন্ট্রি। এই মেসেন্ট্রিটাই এই জেজুনাম এবং আইলিয়াম কে ধরে রাখে। এখন আসি তাহলে মেসেন্ট্রি জিনিসটাকে কিভাবে বলবো আমরা। মেসেন্ট্রি হচ্ছে বড ফ্যান শেপ পেরিটোনিয়াম ফোল্ড। পেরিটোনিয়ামের একটা বড় ফ্যানশিপ ফোল্ড, যেটা হচ্ছে ডাবল লেয়ার থাকে এবং সেটা গ্রেটার স্যাক থেকে আসে। এবং এটার মেইন কাজে কিন্তু এটা হচ্ছে কি করবে, এটা সাসপেন্স দ্য জেজুনাম অ্যান্ড আইলিয়াম ফ্রম দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এবং যেহেতু এর ভেতরে জেজুনাম অ্যান্ড আইলিয়ামটা ধরে রাখে, তার জন্য কি হবে, এটা হচ্ছে নিউট্রিশন এবং যে ইনারভেশনগুলো থাকে সবগুলোই হচ্ছে কনভে করবে এই দুটা পার্টকে। এবং এটা দুইটা বর্ডার থাকে, একটা হচ্ছে রুট অথবা এটাকে আমরা অ্যাটাচ বর্ডার বলতে পারি, আর একটা হচ্ছে ইন্টেস্টিনাল অথবা ফ্রি বর্ডার। এখন যদি দেখো এই জায়গাটার অনেকটা, তোমার এখানে ছবিটা তো ক্লিয়ার না, বাট তারপরেও এখানে বেসিক্যালি থাকে রুট বা অ্যাটাচড বর্ডার, বিকজ এটা লাগানো থাকে। আর নিচের দিকে যে এই জায়গার দিকে থাকবে সেগুলো হচ্ছে এই যে এই পাশে যে বর্ডারটা থাকবে, এখানে ছবিটাতে পুরো নাই, এই পিছনে নিচের দিকের বর্ডার এটা হচ্ছে ফ্রি বর্ডার, কারণ কি এটা হচ্ছে মুভ করে। আর এই যে এইটা হচ্ছে রুট অথবা অ্যাটাচ বর্ডার। এখন রুটের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন যেটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে অ্যাবাউট 15 সেন্টিমিটার লং। এবং এটার এক্সটেনশন ইম্পর্টেন্ট কেন সেটা পরে বলছি, আগে এক্সটেনশনটা বলে নিই। সেটা হচ্ছে এটা এক্সটেন্ডস ফ্রম দ্য লেফট সাইড অফ দ্য লাম্বার টু ভার্টিব্রা অ্যাট দ্য ডিউডেনোজেজুনাল ফ্লেক্সর টু দ্য রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এটার ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে এভাবে অ্যাকচুয়ালি আমরা এই পজিশনে এটাকে আমরা অ্যানাটমিক্যালি ধরি, এই কারণে এটা ইম্পর্টেন্ট। তাহলে মেসেন্ট্রি বা ভিসেরাটা হচ্ছে মেসেন্ট্রি, কিন্তু এটা জেজুনাম অ্যান্ড আইলিয়াম থাকে। তো আমরা ধরবো হচ্ছে কোথায়, ডিউডোজেজুনাল ফ্লেক্সার, মানে যেখানে ডিউডেনাম আর জেজুনাম, ডিউডেনাম শেষ হবে এবং জেজুনাম শুরু হবে, সেই ফ্লেক্সারে ওই কোন লেভেলে থাকে, নাম্বার 2-তে। তো সেখানে জেজুনাল পার্টটা আসবে। আর একটা পার্ট রাইট সাইডে যে আইলিয়ার যে এন্ডিংটা আছে সেটাকে ইলিওসিক্যাল জাংশন বলে, মানে ইলিয়াম শেষ হবে আর আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্ট শুরু হবে যেটা সিকাম। তো সেটা হচ্ছে রাইট স্যাক্রো ইলিয়াক জয়েন্টে থাকে। তো ঠিক এইভাবে করে ভিসেরাটা ধরতে হবে। এবং যেহেতু ভিসেরাটা সামনে আসলে আরো বলছি কিভাবে মানে ধরার অ্যানাটমিক্যাল পজিশন আসলে যেহেতু দেখানো সম্ভব হচ্ছে না, এটা খুবই ডিফিকাল্ট আসলে মুখে বোঝানো। তো এটা বেসিক্যালি অ্যানাটমিক্যাল পয়েন্ট দেখে এটার বেশি ইম্পর্টেন্স, যে এটার এক্সটেনশনটা ফ্রম লাম্বার at the level of lumbar 2 from the deuterogeminal flexure to the right sacroiliac joint. এখন এর কিছু ইম্পর্টেন্স আছে, সেটা কি, এখান দিয়ে কিছু স্ট্রাকচার ক্রস করে। যদি সিরিয়ালি চিন্তা করি, তোমরা একটু ছবিগুলা সবচেয়ে ভালো হয় যদি নেটারে দেখে নাও, তাহলে অনেক ইজি হবে বুঝতে। কি থাকে দেখো, এই রুটের এখানে কোন কোন স্ট্রাকচারগুলো আর কি পড়বে অন্যান্য। থার্ড পার্ট অফ duodenum, abdominal aorta, inferior vena cava, right gonadal vessels and right genitofemoral nerve, right ureter, right psoas major muscle.
এখন যদি তোমাদের মনে থাকে এতদিন ধরে আমরা যে ভিসারা পড়েছি অলমোস্ট সবগুলোর রিলেশন কিন্তু এই কাছাকাছি। যেখানে থার্ড পার্ট অফ ডিউটেনাম থাকে সেটার পেছনে কিন্তু ছিল অ্যাবডোমিনাল অ্যাওর্টা আর ইনফিরিয়র ভেনা কেভা। এই জন্য বারবার বলি যে অ্যাবডোমিনের ক্ষেত্রে ছবি মাথায় নিয়ে রাখাটা খুবই জরুরি। তো এটা ছিল রুটের ইম্পর্টেন্স, যে কোন কোন স্ট্রাকচার এখান দিয়ে ক্রস করে। আর ইন্টেস্টিনাল বা ফ্রি বর্ডারটা কি? এটা একটা ফ্রিল বর্ডার উইচ ইজ অ্যাবাউট 20 feet লং। এখানে এখন ফ্রিল ফ্রিল বলতে বোঝাচ্ছে যে জামার এখানে ফ্রিল থাকে। আসলে আমি জানি না ছেলেরা কতটুকু বুঝবে ফ্রিল, বাট মেয়েরা বুঝবে জামার এখানে ফ্রিল থাকে, বা ফ্রকের এখানে, বা ধরো ইলাস্টিকের যদি কোনো ইলাস্টিক টাইপের জায়গায় কি হয়, জিনিসটা অনেক লম্বা থাকে কিন্তু ইলাস্টিকের কারণে কি হবে, একটা ছোট জায়গার মধ্যে জিনিসটা এঁটে যাচ্ছে ইলাস্টিকটা। তো অনেকটা এরকমই এই ইন্টেস্টিনাল বা ফ্রি বর্ডারটা, কারণ আমাদের যে জেজুনাম বা আইলিয়াম এটা পুরোটা 20 feet লং। আর 20 feet একটা লং জিনিসকে যখন তোমার একটা ছোট অ্যাবডোমেন ঢুকাতে হবে, তাহলে কি এটা অবশ্যই কি করতে হবে, একটু কুচি কুচি হয়ে হয়ে তোমার ছোট করে আনতে হবে। তো সেটাই এই জায়গা জুড়ে তোমার থাকে। বিছানাটা যখন দেখবে আই থিঙ্ক কনসেপশন আরো ক্লিয়ার হবে। সো এখন আসি মেসেন্ট্রির। আচ্ছা, এই যে যেমন ডান দিকে ছবি দেখতে পাচ্ছ, এই যে দেখো বিশাল বড় 20 feet লং, এই হচ্ছে জেজুনাম এন্ড আইলিয়াম, টোটাল 220 feet লং। এই যে এই জায়গা হচ্ছে সেকেন্ড, এটা তো লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, সরি সেকেন্ড পার্ট বলছি, সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম, আর হচ্ছে গিয়ে থার্ড পার্ট অফ ডিউটেনাম। এবং সেখান থেকে এই যে স্মল ইন্টেস্টাইনটা শুরু। তো এই যেটা মেসেন্ট্রির সাথে লাগানো এটা হচ্ছে অ্যাটাচ বর্ডার, আর নিচের দিকের এটা হচ্ছে ফ্রিল বর্ডার, যেখানে মেইনলি জেজুনাম এবং আইলিয়াম থাকে। আর ফ্রিল মানে হচ্ছে কুচি 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 কুচি। এই যে দেখো এটা হচ্ছে কেমন প্যাঁচানো প্যাঁচানো করে আমাদের যে মানে অ্যাবডোমিন আছে এর ভিতরে আটানো হচ্ছে। সো আই হোপ আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এনিওয়ে, তো এখন এই যে মেসেন্ট্রি, তাহলে মেসেন্ট্রির কন্টেন্ট আসলে কি হবে? মেসেন্ট্রির তাহলে ফার্স্ট কন্টেন্ট কি হবে হচ্ছে জেজুনাম এন্ড আইলিয়াম, কারণ মেসেন্ট্রির ভিতরেই থাকে জেজুনাম এন্ড আইলিয়াম। এবং জেজুনাম এন্ড আইলিয়াম দেন তাহলে কি আর থাকে, জেজুনাল এন্ড আইলিয়ার ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলস। আর কি থাকবে, কিছু লিম্ফ্যাটিক্স থাকবে, যেগুলোকে ল্যাকটিয়াল লিম্ফ্যাটিক্স অথবা মেসেন্ট্রিক লিম্ফ্যাটিক্স থাকবে। লুজ অ্যারুলার টিস্যু থাকবে, কিছু নার্ভ প্লেক্সাস থাকবে, কিছু ফ্যাট থাকবে, এবং অকেশনালি থাকতে পারে হচ্ছে সাসপেন্সরি মাসল অফ দ্য ডিউডেনাম, এক্সেসরি সুপ্রারেনাল টিস্যু, এবং অনেক সময় ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্সের টিপ থাকতে পারে। এই ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স এটা আমরা আসলে সামনে যখন লার্জ ইন্টেস্টাইন করব তখন জানবো। তাহলে মেসেন্ট্রি থেকে এই যে এই কয়েকটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে সেটা কি? একটা হচ্ছে মেসেন্ট্রি জিনিসটা কি, এটা একটা ব্রড ফ্যান শেপ বলা হয়, পেরিটোনিয়াল ফোল্ড, যার দুইটা বর্ডার থাকে। একটা হচ্ছে গিয়ে রুট অথবা অ্যাটাচড বর্ডার বলা চলে, আর একটা হচ্ছে ফ্রি বা ইন্টেস্টিনাল বর্ডার বলা চলে। এখন রুটের দিয়ে কিছু কিছু স্ট্রাকচার, মানে এখানে কিছু কিছু স্ট্রাকচার পাস করবে। তার মধ্যে আছে এই যে দেখো, এই যে এটা হচ্ছে থার্ড পার্ট অফ ডিউডেনাম, তারপরে পেছনে থাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইনফিরিয়র ভেনা কেভা, রাইট গোনাডাল ভেসেলস, রাইট জেনেটোফিমোরাল নার্ভ, তারপরে কি ছিল রাইট সোয়াস মেজর মাসেল, রাইট ইউরেটার। তো এই স্ট্রাকচারগুলো এখান দিয়ে পাস করবে। আর ফ্রি বা ইন্টেস্টিনাল বর্ডারটা অ্যারাউন্ড কত কি 20 feet বলেছিলাম, যেটার ভিতরে মেইনলি তোমার এই যে আমাদের জেজুনাম এন্ড আইলিয়াম থাকে। এখন তাহলে মেসেন্ট্রিক কন্টেন্ট কি? ফার্স্টেই আসবে কি জেজুনাম অ্যান্ড আইলিয়াম, তারপরে কি আসবে জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চেস অফ সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলস, তারপরে থাকে এখানে লিমফ্যাটিক্স, লুজ অ্যারুলার টিস্যু, ফ্যাট, নার্ভ প্লেক্সাস, এবং অকেশনালি কিছু স্ট্রাকচার। এখন আমরা যাচ্ছি যেটা হচ্ছে আমাদের মেইন টপিক, জেজুনাম অ্যান্ড আইলিয়াম বলতে পারো, বা আমাদের স্মল ইন্টেস্টাইনের রেস্ট অফ দ্য পার্ট। স্মল ইন্টেস্টাইনের পার্ট ছিল তিনটা: ডিউডেনাম, জেজুনাম এন্ড আইলিয়াম। ইউরেনাম আমরা আগে পড়েছি উইথ প্যানক্রিয়াস স্প্লিনের সাথে, ফার্স্টে আমরা পড়েছি। আজকে হচ্ছে আমরা জেজুনাম এন্ড আইলিয়াম মানে রেস্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন পড়বো, কিন্তু কিসের আন্ডারে? মেসেন্ট্রির আন্ডারে। তো এখন দেখো জেজুনাম এন্ড আইলিয়াম যদি ভাবি, বলি যে স্মল ইন্টেস্টাইনের কোন পার্টটা মোবাইল, তাহলে সেটা হবে হচ্ছে জেজুনাম এন্ড আইলিয়াম, এই পার্টটুকু মোবাইল। এবং ওই যে এক্সটেনশন একটু আগে পড়েছি ওখানেও, এখানেও এক্সটেনশন কিন্তু সেমই হবে। সেটা কি? ডিউডেনো জেজুনাল ফ্লেক্সার থেকে শুরু করে ইলিওসিকাল জাংশন বা রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এটা হচ্ছে এক্সটেনশন অথবা অ্যানাটমিক্যাল পজিশন, কারণ এভাবেই ধরতে হবে এই পজিশনে। এবং আরো কি জানি,
এগুলাকে অনেকটা সিরিজ অফ কয়েল আকারে হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করা হয় এবং যেটাকে ধরে রাখে কে, এই যে আমাদের মেসেন্ট্রিটা ধরে রাখে। এবং আমি বলেছি যে এই জেজুনাম এন্ড আইলিয়াম অলমোস্ট তোমার 20 ফিট অথবা 6 মিটার লম্বা ইন আ লিভিং বডি। 20 ফিট মানে বুঝতে পারছো কত লম্বা, এটা 20 ফিট লম্বা ইন আ লিভিং বডি, এবং ডেড বডিতে অনেক সময় এটা 7 মিটার পর্যন্ত বাড়তে পারে। এখন এই 20 ফিটের মধ্যে প্রক্সিমাল 2 ফিট যেটা, সেটা হচ্ছে জেজুনাম, এবং ডিস্টাল 3 ফিট সেটা হচ্ছে আইলিয়াম। ওকে, প্রক্সিমাল 2 ফিট মানে হচ্ছে 8 ফিটের মতো আসবে, সেটা হচ্ছে আমাদের জেজুনাম হবে, এবং আইলিয়াম হচ্ছে তাহলে 12 ফিট হচ্ছে। তো এই হচ্ছে কিছু জেনারেল বেসিক জিনিস অ্যাবাউট জেজুনাম এন্ড আইলিয়াম। আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্স এখানের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্স, যে তিনটাই তো আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট, ডিউডেনাম অ্যান্ড জেজুনাম অ্যান্ড আইলিয়াম, বাট ডিউডেনামের সাথে এটার কিছু পার্থক্য আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট এগুলা আমাদেরকে জানতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ভাইবা, প্রায় সময় জিজ্ঞেস করে। এবং ফার্স্ট কি, একটু আগেই বললাম যে আমাদের জেজুনাম অ্যান্ড আইলিয়াম হচ্ছে মোবাইল, এবং এটা মেশিনরি দিয়ে সাসপেন্ডেড থাকে। কিন্তু ডিউডেনামের ক্ষেত্রে কি ছিল, ওটা হচ্ছে ফিক্সড, এবং ওখানে কিন্তু কোনো মেশিনরি নাই। তাহলে দেখো একটা ইজি পার্থক্য। তারপরে আর্টারি সাপ্লাই যদি আসো, সেটা হচ্ছে এটা সাপ্লাইড হয় ডিউডেনাম বাই 2 রোজ অফ ভাসা রেক্টা, অ্যান্ড তোমার জেজুনাম এন্ড আইলিয়াম হবে হচ্ছে সিঙ্গেল রো অফ ভাসা রেক্টা। বেসিক্যালি এটা হচ্ছে মোড অফ ব্লাড সাপ্লাই। এটা আজকে আমি একটু বলবো, ডিউডেনামে আমরা বলিনি মোড অফ আর্টারি সাপ্লাই, যেহেতু দরকার ছিল না, বাট আজকে আমি একটু দেখিয়ে দিব এটার মোড অফ আর্টারি সাপ্লাই। আর ডিউডেনামের একটা ইম্পর্টেন্ট আমি পয়েন্ট বলেছিলাম হিস্টোলজিতে, যেটা আর ইন্টেস্টাইনের কোথাও নাই, সেটা হচ্ছে সরি ব্রুনার্স গ্ল্যান্ড থাকবে সাবমিউকাস কোটে। সো এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ডিউডেনাম, যেটা কিন্তু বাকি গাটে থাকবে না। সো এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্থক্য। দেখ খুবই ইজি। প্রথম, ডিউডেনাম হচ্ছে একটা ফিক্স পার্ট এবং এখানে কোনো মেসেন্ট্রি থাকে না। আর বাকি টুলায় কি হবে, এটা মোবাইল এবং এটা সাসপেন্ডেড বাই দ্য মেসেন্ট্রি। ডিউডেনামের হচ্ছে সাপ্লাই হয় হচ্ছে 2 রোজ অফ ভাসা রেক্টা, যেখানে ওখানে হবে কি সিঙ্গেল রো অফ ভাসা রেক্টা। আর ডিউডেনামের ক্যারেক্টারিস্টিক ফিচার কি, ব্রুনার্স গ্ল্যান্ড থাকবে সাবমিউকাস কোটে, যেখানে জেজুনাম এন্ড আইলিয়ামে কোনো ব্রুনার্স গ্ল্যান্ড থাকবে না। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্থক্য। এখন আসবো আমরা জেজুনাম এবং আইলিয়ামের মধ্যে পার্থক্য। এতক্ষণ ছিল ডিউডেনামের সাথে এই দুটার পার্থক্য, এখন হচ্ছে গিয়ে জেজুনামের সাথে আইলিয়ামের কি পার্থক্য। প্রথমে হচ্ছে আমরা এক্সটার্নাল ফিচার্স গুলো নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে ইন্টারনাল ফিচার্স বা মাইক্রোস্কোপিক ফিচার্সে। তার আগে আসি, যখন আমরা ভিসেরা ধরবো তখনই ফার্স্টে মাথায় আসবে যে আমি, কারণ ভিসেরার মধ্যে কি থাকে, দুইটা এন্ড থাকবে, দুইটা ওপেনিং আছে, কিন্তু কোনটা জেজুনাম এবং কোনটা আইলিয়াম সেটা আমাদেরকে চিনতে হবে। তো সেটা আমরা কিভাবে করে চিনবো, দেখো জেজুনামে কি বলছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এটা ওয়াইডার, থিকার অ্যান্ড মোর ভাস্কুলার, যেখানে আইলিয়ামে হচ্ছে ন্যারোয়ার, থিনার অ্যান্ড লেস ভাস্কুলার। সো ওয়াইডার, মোর ভাস্কুলার কিন্তু আসলে ভিসেরাতে চেনা যায় না। তাহলে কি দেখে চিনতে হবে, থিকনেস দেখে। তাহলে যেই ওপেনিংটা বা এন্ডিংটার থিকনেস বেশি সেটা অবশ্যই জেজুনাম হবে, এবং যেটার হচ্ছে কম সেটা হচ্ছে আইলিয়াম হবে। সো এটা হচ্ছে ভিসেরা দেখে চেনার ক্ষেত্রে, মানে চেনার ক্ষেত্রে লাগবে। আর কিন্তু যখন পার্থক্য জিজ্ঞেস করবে বা ডিফারেন্স জিজ্ঞেস করবে, তখন কিন্তু পুরোটাকেই বলতে হবে যে ওয়াইডার, থিকার অ্যান্ড মোর ভাস্কুলার। এখন আসো আমাদের অ্যাবডোমেনের ক্ষেত্রে সবসময় কোনটা কোন রিজিয়নে থাকে এটা ইম্পর্টেন্ট। সো এখানেও সেম, এখানে হচ্ছে জেজুনাম অকুপাইজ দ্য আম্বিলিক্যাল রিজিয়ন, ওয়্যারেজ আইলিয়াম অকুপাইজ দ্য হাইপোগ্যাস্ট্রিক অ্যান্ড পেলভিক রিজিয়ন। তারপরে ওই যে বলেছিলাম মোড অফ আর্টারি সাপ্লাই, সেখানের আছে কি জেজুনাল আর্টারিজ ফর্ম 1 or 2 আর্টারিয়াল অ্যারাকিডস, এবং আইলিয়াল আর্টারিস এর ক্ষেত্রে সেটা হচ্ছে 3 or more অ্যারাকিডস। অ্যারাকিডস মানে হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ একসাথে যুক্ত হয় যখন, তখন তাকে অ্যারাকিডস বলে। ওকে। আর আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি, ফ্যাট ইজ কনফাইন্ড এলং দ্য রুট অফ মেসেন্ট্রি, মানে জেজুনামের ক্ষেত্রে ফ্যাটটা শুধুমাত্র রুট অফ মেসেন্ট্রির ওখানে থাকবে বেশি করে। এ কারণে কি হবে, ট্রান্সলুসেন্ট উইন্ডোজ প্রেজেন্ট, সরি এখানে আমি আই থিঙ্ক এটা উইন্ডোজ আসেনি বানানটা, যাই হোক এখানে উইন্ডোজ হবে, ট্রান্সলুসেন্ট উইন্ডোজ আর প্রেজেন্ট। ওকে। আর আইলিয়ামের ক্ষেত্রে কি দেখো, ফ্যাট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট এলং দ্য হোল ব্রেথ অফ দ্য মেসেন্ট্রি, সো দেয়ার আর নো ট্রান্সলুসেন্ট উইন্ডোজ অবজার্ভ। এখন আসি ট্রান্সলুসেন্ট উইন্ডোজ মানে কি, তোমার যেহেতু জেজুনামের মধ্যে ফ্যাটটা কোথায়, একটা সার্টেন জায়গায় রুট অফ দ্য মেসেন্ট্রির কাছে বেশি থাকে,
আর বাকি জায়গায় দেখা যাচ্ছে প্রপারলি ডিস্ট্রিবিউট হয়নি, মানে ইউনিফর্মলি সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না। তার কারণে কি হবে, মাঝখানে মাঝখানে পাতলা একটা পর্দা, মানে পাতলা হবে যেখানে ফ্যাট কম থাকবে। তখন কি হবে, ট্রান্সলুসেন্সি, মানে সেখান দিয়ে আলো পাস করে বা সেটা যে পাতলা সেটা বোঝা যায়, এটাকেই বলা হয় ট্রান্সলুসেন্ট উইন্ডোজ। তো যখন ভিসেরাতে আমরা ধরবো তখন দেখবো যে জেজুনামের পার্টটুকুতে এই ট্রান্সলুসেন্ট উইন্ডোজ গুলো প্রেজেন্ট বেশি থাকে, কারণ কি এখানে ফ্যাটটা তোমার প্রপার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থাকে না। কিন্তু আইলিয়ামের ক্ষেত্রে কি, এটা পুরোপুরি সমানভাবে ডিস্ট্রিবিউশন থাকে হোল ব্রেথ জুড়ে। এই কারণে এখানে ইউজুয়ালি ট্রান্সলুসেন্ট উইন্ডোজ দেখা যায় না। ঠিক আছে, এটা ভিসেরায় ভালো বোঝা যায়। এখন আসি, আমরাও যে মোড অফ আর্টারি সাপ্লাই বলেছিলাম, দুটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে জেজুনামের, একটা হচ্ছে ইলিয়ামের। তোমাদের দত্ত বইতেও ছবি আছে পেছন দিকে দেখানো, ওই ছবিটাও অনেক বেটার, তোমরা ওখান থেকে দেখতে পারো। সো বেসিক্যালি আরকেস গুলো কি করবে, এই যে দেখো কোলেটারাল সার্কুলেশন প্রোভাইড করছে। দেখো কতগুলো, একটা থেকে কতগুলো আস্তে আস্তে করে করে ব্রাঞ্চ হচ্ছে। এই যে বিভিন্ন ব্রাঞ্চ দেখো, এগুলাকেই বলা হচ্ছে কিন্তু দেখো আর্কেডস। এবং ওই যে একটু আগে পড়েছি যে ভাসার একটা সিঙ্গেল রো ভাসার একটা সাপ্লাই করে। তো এখানে বেসিক্যালি যে সিঙ্গেল রো ভাসার একটা সাপ্লাই করছে, যেখানে ডিটারমিন করবে ডাবল রোজ অফ ভাসার একটা। এখন বেসিক্যালি কিভাবে করে হয়, যদি আমরা পুরা জেজুনাম এন্ড আইলিয়াম এই 20 ফিটটাকে 4টা কোয়ার্টারে ভাগ করি, তাহলে ফার্স্ট কোয়ার্টারে দেখা যাবে যে মাত্র একটা আর্কিড ফর্ম হয়, সেকেন্ড কোয়ার্টারে 2টা আর্কিড ফর্ম হবে, থার্ড কোয়ার্টারে 3টা আর্কিড ফর্ম হবে, এবং ফোর্থ কোয়ার্টারে 4টা আর্কিড ফর্ম হবে। সো এভাবে করে হচ্ছে আর্টারি সাপ্লাইটা হচ্ছে। এবং আমি বারবার করে বলছি, এই ছবিটা এখান থেকেও বেশি সুন্দর করে বোঝা যায় হচ্ছে যদি তুমি দত্ত বইতে দেখো, ওখানে সিরিয়ালি আর্কেড গুলো বোঝানো আছে। তো খুবই ইজি হবে বুঝতে। তো এই ছিল হচ্ছে মোড অফ আর্টারি সাপ্লাই। বাট মেইন আর্টারি সাপ্লাই কে দিবে, যেহেতু তোমার আমরা ডিউড্রামে পড়েছিলাম যে ডিউড্রামের আপ টু কোন পর্যন্ত, মেজর ডিউড্রাল প্যাপিলা পর্যন্ত হচ্ছে ফোরগার্ড, এবং তারপর থেকে মিড গার্ড শুরু হয়। তার মানে এই যে স্মল ইন্টেস্টাইনের এই যে রেস্ট অফ দ্য স্ট্রাকচার, এরা কিন্তু মিড গার্ডের পার্ট। এবং মিড গার্ডের মেইন আর্টারি সাপ্লাই কি, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে স্মল ইন্টেস্টাইন মানে জেজুনাম এন্ড আইলিয়ামকেও কে সাপ্লাই দিচ্ছে, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি কিভাবে করে আর্টারিটা সাপ্লাই দিচ্ছে। তো এতক্ষণ পড়লাম আমরা এক্সটার্নাল ফিচার বাকি ম্যাক্রোস্কোপিক যে ফিচারগুলো ছিল, মানে ডিফারেন্সিয়েশন পড়লাম। এখন আসি ইন্টারনাল ফিচার, মানে যখন আমরা কোনো স্লাইড করব তখন আমরা কি কি পাবো। এখন আমরা সেম অ্যাজ এখানেও আমরা স্টমাক ডিউড্রামে আমরা যেরকম পুরো ইন্টেস্টাইনে আমি বলেছিলাম যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা অলমোস্ট সেম, যে দেয়ার আর 4 কোডস ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, সেরাস কোড, মাসকুলার কোড, সাবমিউকাস কোড অ্যান্ড মিউকাস কোড। সেই মিউকাস কোডে আবার 3টা ভাগে ভাগ করা হয়, মিউকাস মেমব্রেন, ল্যামিনা প্রোপিয়া অ্যান্ড লাইনিং এপিথেলিয়াম। সো বেসিক্যালি এই যে এইসব স্ট্রাকচারগুলো পাওয়া যাবে হচ্ছে মিউকাস মেমব্রেন লেয়ারে। কি কি পাবো আমরা, সার্কুলার ফোলস পাই, বিলাই পাই, এবং পিয়ার্স প্যাচেস বলে একটা জিনিস পাই। এই যে 3টা নাম বললাম, এই 3টা জিনিস কি সেটা কিন্তু জানতে হবে। শুধু পার্থক্য পড়লে হবে না যে কোথায় কম কোথায় বেশি, কিন্তু আলাদাভাবে জানতে হবে যে এই যে সার্কুলার ফোলস বললাম সেটার মানেটা কি, বিলাই মানেটা কি, বা পিয়ার্স প্যাচেস মানেটা কি, বা কোনটার ফাংশন কি, যেটা আমি পরে আরো মানে ডিটেলস আলোচনা করব। তো আপাতত আমরা মানে ডিফারেন্সিয়েশনটা দেখে নেই। দেখো সার্কুলার ফোলস বেসিক্যালি কিছুই না, এগুলো হচ্ছে পার্মানেন্ট মিউকাস যে ফোল্ডিং সেটাকে সার্কুলার ফোলস বলে। এটা জেজুনামে কি থাকবে, লার্জার থাকবে এবং থিকলি সেট হবে জেজুনামে, মানে ঘন করে থাকবে। আর আইলিয়ামের ক্ষেত্রে কি, এটা স্মল থাকবে এবং এটা পুরাটা জুড়েই থাকবে, কিন্তু এটা হচ্ছে যে লাস্ট আইলিয়ামের যে লাস্ট 6 ইঞ্চিস থাকে সেখানে সেটা থাকবে না, অ্যাবসেন্ট থাকবে। এখন আসি বিলাই। বিলাই হচ্ছে কি করবে, এটা হচ্ছে লিফ লাইক দেখতে হবে জেজুনামেরটা, আর আইলিয়ামে হবে হচ্ছে গিয়ে ফিঙ্গার লাইক, মানে দুইটা দুই রকম দেখতে কিন্তু। জেজুনামে হবে লিফ লাইক আর আইলিয়ামে হবে ফিঙ্গার লাইক। এই জিনিসটা ভালো বুঝবা যখন তোমরা হচ্ছে হিস্টোরিক্যাল স্লাইডগুলা দেখবা, ওখানে অনেক সুন্দর স্পষ্ট বোঝা যায় যে একটা যে লিফ লাইক প্যাটার্ন আর একটা যে ফিঙ্গার লাইক প্যাটার্ন। এবং বিলাই দেখো কোথায় বেশি থাকবে, এটা হচ্ছে লঙ্গার এবং মোর নিউমারাস থাকবে জেজুনামে, কিন্তু আইলিয়ামে এটা শর্টার হবে এবং লেস নিউমারাস থাকবে। এবং আরো বড় ব্যাপার হচ্ছে যে এটা অ্যাবসেন্ট থাকবে পিয়ার্স প্যাচেসে। এখন আসি পিয়ার্স প্যাচেস কি।
পিয়ার্স প্যাচেসকে এটা আমি পরে আলোচনা করছি, তার আগে পিয়ার্স প্যাচেসের ডিফারেন্সিয়েশনটা পড়ে নেই। পিয়ার্স প্যাচেস বেসিক্যালি জেজুনামে হচ্ছে কম থাকবে, তাও যা থাকবে সেটা থাকবে হচ্ছে লোয়ার পার্ট অফ জেজুনামে, কিন্তু আইলিয়ামে এটা হচ্ছে মোর নিউমারাস থাকবে। তাহলে এই হচ্ছে বেসিক পার্থক্য জেজুনাম এবং আইলিয়ামের। সরি। তাহলে যদি আবার আমি পুরান জায়গায় আসি, জেজুনাম এবং আইলিয়ামের কিছু এক্সটার্নাল পার্থক্য আছে, কিছু ইন্টারনাল ফিচার্সের পার্থক্য থাকে। এক্সটার্নাল ফিচার্সের পার্থক্য মেইনলি কি, যে ওপেনিংটা কেমন, মানে ওয়াইডার না হচ্ছে ন্যারোয়ার না হচ্ছে থিকার, এগুলো হচ্ছে গিয়ে ওখানে মোর ভাস্কুলার। তারপরে কোন রিজিয়নে থাকে, জেজুনাম থাকবে আম্বালিকে, আর আইলিয়াম থাকে হচ্ছে তোমার পেলভিক রিজিয়ন আর হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে। তারপরে কি ছিল, ছিল হচ্ছে কিভাবে করে মোড অফ আর্টারি সাপ্লাই ছিল, যে তোমার জেজুনামের ক্ষেত্রে 1 or 2 আর্টেরিয়াল আর্কেট ফর্ম হচ্ছে, যেখানে আইলিয়ামের ক্ষেত্রে 3 or 4 আর্টেরিয়াল আর্কেট ফর্ম হচ্ছে। আরটা কি ছিল, ট্রান্সলুসেন্ট উইন্ডোজ অথবা ফ্যাট ডিস্ট্রিবিউশন। সেখানে কি বলছি, জেজুনামের ফ্যাটটা বেসিক্যালি ডিস্ট্রিবিউট হয় হচ্ছে তোমার এলং দ্য রুট অফ দ্য মেসেন্ট্রির ওখানে, যার ফলে কি হয়, তোমার ট্রান্সলুসেন্ট উইন্ডোজ পাওয়া যাচ্ছে। কিন্তু আইলিয়ামের ক্ষেত্রে যেহেতু ইউনিফর্মলি এটা ফ্যাটটা ডিস্ট্রিবিউট হয়, সেহেতু কি হবে, সেখানে ইউজুয়ালি ট্রান্সলুসেন্ট উইন্ডোজ পাওয়া যায় না। আর যদি ইন্টারনাল ফিচারে আসি, তাহলে আমরা জেজুনাম এবং আইলিয়ামের যে হিস্টোলজিক্যাল স্লাইড বা যে স্ট্রাকচার পাবো, সেখানে মিউকাস মেমব্রেনে কতগুলো স্ট্রাকচার পাই, সেটা হচ্ছে সার্কুলার ফোল্ডস, ভিলাই আর পিয়ার্স প্যাচেস। সার্কুলার ফোর্স বেশি থাকবে জেজুনামে এবং কম থাকবে আইলিয়ামে, এবং আইলিয়ামের লাস্ট 6 ইঞ্চি থাকবেই না, অ্যাবসেন্ট থাকবে। বিলাইও তোমার জেজুনামের ক্ষেত্রে লিফ লাইক হবে, যেখানে আইলিয়ামে হয় কি ফিঙ্গার লাইক, এবং জেজুনামে এটা বেশি থাকবে, আইলিয়ামে কম থাকবে। আর পিয়ার্স প্যাচেস সেটা সেটা জেজুনামে কম থাকবে কিন্তু আইলিয়ামে বেশি থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। এখন এই যে এই ছবিটাই বেসিক্যালি যদি স্লাইড হিস্টোরিক্যাল স্লাইড দেখো, তাহলে জেজুনাম আর আইলিয়াম অনেকটা এরকম দেখতে। ঠিক আছে, তোমরা এগুলা সামনে দেখবা যখন তোমাদের আরো কনসেপশন গুলা ক্লিয়ার হবে। এখন এই যে আমরা আসি স্ট্রাকচার, তো আমি আবারও বলছি যে সেম, পুরা ইন্টেস্টাইনের স্ট্রাকচারই সেম। 4টা কোড থাকবে, ফ্রম আউটওয়ার্ড ইনওয়ার্ডস 4টা কোড থাকে, সেরাস কোড, মাস্কুলার কোড, সাব মিউকাস কোড, মিউকাস কোড। মিউকাস কোড আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে, মাস্কুলারিস মিউকোজা, ল্যামিনা প্রোপ্রিয়া, সারফেস এপিথেলিয়াম। এখন যদি সেরাস কোড বলি, সেম অ্যাজ সেরাস কোডটা পুরোটা ডিরাইভ হবে থেকে, পেরিটোনিয়াম থেকে। শুধুমাত্র কোন জায়গায় থাকবে না পেরিটোনিয়াম, অবশ্যই মেসেন্ট্রির এখানে পেরিটোনিয়াম থাকবে না। মাস্কুলার কোড শুধুমাত্র স্টমাকেই বলেছিলাম ডিফারেন্ট, 3 লেয়ার থাকবে, বাকি সবগুলাতে 2 লেয়ার্স অফ স্মুথ মাসল থাকবে, আউটার লংগিটিউডিনাল এবং ইনার সার্কুলার মাসল থাকবে। এবং এই দুটাকে সেপারেট করবে কি মায়োট্রিক প্লেক্সাস অফ নার্ভস নামে। আর সাবমিউকাস কোডও কমন, একই রকমই, এখানে লুজারুলার টিস্যু থাকবে, কিছু প্লেক্সাস অফ ব্লাড ভেসেল, লিমফ্যাটিক্স, নার্ভ প্লেক্সাস থাকবে। এখন এই যে মিউকাস কোট, মিউকাস কোটে মাস্কুলারিস মিউকোসা, এখানেও তোমার আউটার লংগিটিউডিনাল এন্ড ইনার সার্কুলার লেয়ার্স অফ স্মুথ মাসল থাকবে। ল্যামিনা প্রোপ্রিয়াতে ফাইবারস থাকবে, কিছু সেলস থাকবে। এবং সারফেস এপিথেলিয়াম সেম অ্যাজ স্টমাক থেকে শুরু করে সবগুলাই একই, সিম্পল কলামনার সেল দিয়ে এটা লাইন হয়, এবং সাথে অকেশনালি গবলেট সেল থাকতে পারে। সো এটা হচ্ছে নর্মাল অলমোস্ট বাকিগুলোর মতো। এখন আসি যেটা আমরা যে ফিচারগুলো একটু আগে পড়েছিলাম ডিফারেন্সিয়েশনের মধ্যে, সেগুলোর একটু ডিটেলস বলেছি জানতে হবে। ভিলাই এবং মাইক্রোভিলাই দুটাই প্রেজেন্ট থাকে, এবং এগুলা কি, এগুলা হচ্ছে অ্যাক্ট অ্যাজ অ্যাবজর্পটিভ অর্গান। এখন আসি অ্যাবজর্পটিভ অর্গান কেন দরকার। বেসিক্যালি আমাদের স্মল ইন্টেস্টাইনের ফাংশনটা কি, মেইন ফাংশন কি, ইট হেল্পস ইন অ্যাবজর্পশন, তাই না? স্মল ইন্টেস্টাইন অ্যাবজর্পশনে হেল্প করে। সো অ্যাবজর্পশনে যদি হেল্প করতে হয়, তাহলে কিছু তার অ্যাবজর্পটিভ অর্গান থাকতে হবে। এই যে সার্কুলার ফোর্স, বিলাই, মাইক্রোবিলাই, এগুলা সবগুলাই তিনটাই হচ্ছে অ্যাবজর্পটিভ অর্গানে হেল্প করবে। কিভাবে করে, এগুলা বেসিক্যালি যে স্মল ইন্টেস্টাইন থাকে, এটার সারফেস অ্যাবজর্পটিভ যে সারফেসটা, সেই এরিয়াটাকে বাড়ায়, অ্যাবজর্পশনে হেল্প করবে। সো ভিলাই, মাইক্রোভিলাই, সার্কুলার ফোর্স, ওকে, এই তিনটা হচ্ছে অ্যাবজর্পটিভ অর্গান। এখন এই যে ভিলাই অ্যান্ড মাইক্রোভিলাই, এটা তো বললাম যে অ্যাবজর্পটিভ অর্গান, এটা থাকবে কি, এটা অলমোস্ট সমস্ত গার্ড জুড়ে থাকবে, এক্সেপ্ট কোথায়, সলিটারি ফলিকলস অ্যান্ড পিয়ার্স প্যাচেস বাদ দিয়ে। এবং যদি একটা যে কোনো ভাইলাস বিলাস নেই, তার স্ট্রাকচারটা কিরকম হবে,
তোমরা যদি দেখো মাঝখানের যে ল্যাকটিয়াল লেখা, এই যে মাঝখানে একটা সেন্ট্রাল ল্যাকটিয়াল একটা লিম্ফ্যাটিক ক্যাপিলারি থাকবে, এটাকে বলা হয় সেন্ট্রাল ল্যাকটিয়াল। সেন্ট্রালি থাকবে এই যে লিম্ফ ক্যাপিলারি, এবং যেটা আস্তে আস্তে কি টিপের দিকে যাবে, এবং এটা কমিউনিকেট করবে কার সাথে, সাবমিউকাস কোর্টে যেসব প্লেক্সাস থাকে তাদের সাথে। এবং তার চারপাশে কি কি থাকবে, ল্যামিনা প্রোপিয়া, যেখানে থাকবে রেটিকুলার ফাইবার্স, আর যে আমাদের সরি আর থাকবে হচ্ছে কি আমাদের যে ব্লাড ভেসেলস এর যে প্লেক্সাস, নার্ভ প্লেক্সাস থাকে, এগুলো সাথে কিছু সেল থাকবে লাইক ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, প্লাজমা সেল, এসব। আর নিচের দিকে থাকবে একটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, যার উপর এই যে এই সেলটা, সেটা হচ্ছে যার উপর তোমার দাঁড়াবে বা রেস্ট করবে সেটা। তাহলে এই বিলাসের স্ট্রাকচারটা অনেক সময় না, প্রায় সময় জিজ্ঞেস করে, এই জন্য এটা একটা এই জন্য ইম্পর্টেন্ট যে একটা যে কোনো একটা বিলাই বা মাইক্রোবিলাই, যে আমরা মাইক্রোবিলাই তেমন একটা জিজ্ঞেস করে না, বিলাই জিজ্ঞেস করে যে এই যে বিলাই জিনিসটা বা মাইক্রোবিলাই জিনিসটা কি, এটা একটা অ্যাবজর্পটিভ অর্গান, কিভাবে করে এটা অ্যাবজর্পশনে হেল্প করছে, স্মল ইন্টেস্টাইনে কিভাবে হেল্প করে, এটা অ্যাবজর্পটিভ সারফেস এরিয়াকে বাড়িয়ে হেল্প করবে। এবং সেটার স্ট্রাকচারটা কি, এটার মাঝখান বরাবর বা সেন্ট্রালি একটা ল্যাকটিয়াল, যেটা হচ্ছে কিনা একটা ডায়ালেটেড লিম্ফ ক্যাপিলারি থাকবে, তার চারপাশে থাকবে হচ্ছে ল্যামিনা প্রোপিয়া, যেখানে থাকে হচ্ছে তোমার ফাইবার্স, প্লেক্সাস অফ নার্ভস, ব্লাড ভেসেলস এবং সেল। আর নিচের দিকে এটা থাকে কিসের উপর এটা রেস্ট করবে, সেটা হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেনের উপর রেস্ট করে। সো এটা হচ্ছে আমাদের বিলাই অ্যান্ড মাইক্রোবিলাই। এখন যদি এরপরে যাই, কি ছিল, সার্কুলার ফোর্স পড়ছিলাম, তো আমি বলছি যে তিনটা জিনিস হচ্ছে কি অ্যাবজর্পটিভ অর্গান হিসেবে কাজ করে। একটা হচ্ছে বিলাই, মাইক্রোবিলাই, আর হচ্ছে এই যে সার্কুলার ফোল্ডস। সার্কুলার ফোল্ডস আগেই বললাম, এটা হচ্ছে পার্মানেন্ট মিউকাস ফোল্ড, এটা অলমোস্ট অ্যাবাউট 800 ইন নাম্বার থাকবে। এবং আগেই বলা ছিল যে এটা ডিস্টাল 6 ইঞ্চিস অফ আইলিয়ামে অ্যাবসেন্ট থাকে, কিন্তু এটা প্রক্সিমাল 1 ইঞ্চিস অফ ডিউরামেও অ্যাবসেন্ট থাকবে। এখানে আমরা ডিউরাম কথাটা উঠেনি, এটা বাই মিস্টেক উঠেনি, যাই হোক। সো অ্যাবসেন্ট ইন প্রক্সিমাল 1 ইঞ্চ অফ ডিউরাম হবে এখানে, এবং ডিস্টাল 6 ইঞ্চিস অফ আইলিয়াম। এবং যেহেতু আমরা কি পড়ছি, স্টমাকে কি ছিল, অনেকগুলা গ্ল্যান্ড ছিল, লাইক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পড়ছি, রাইট? সো ইন্টেস্টাইনেও অনেক ইন্টেস্টিনাল গ্ল্যান্ড আছে, কিন্তু এটাকে ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের একটা নাম আছে, সেটা জানতে চাই, কিন্তু অনেক সময় নামটা আমরা বলতে পারি না। সো মাথায় রাখবা, ইন্টেস্টিনাল গ্ল্যান্ডকে বলা হয় ক্রিপ্টস অফ লিভার কুহন। ওকে, ক্রিপ্টস অফ লিভার কুহন, এটা আসলে অনেক সময় মাথা থেকে বের হয়ে যায়। অনেক সময় হঠাৎ করে যখন ভাইভাতে জিজ্ঞেস করে, তখন দেখা যায় যে অনেক স্টুডেন্টই ওই সময় মনে করতে পারে না যে ক্রিপ্টস অফ লিভার কুহনকে যে ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের আরেকটা নামই হচ্ছে ক্রিপ্টস অফ লিভার কুহন। এগুলো হচ্ছে টিউবুলার, স্ট্রেইট টিউবুলার গ্ল্যান্ড। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলাম আমরা, কি সলিটারি ফলিকলস অ্যান্ড পিয়ার্স প্যাচেস। ওকে, সো যেটা ইম্পর্টেন্ট, পার্থক্যটা তো পড়েছি কোথায় বেশি কোথায় কম, কিন্তু এখানে আমরা জানবো জিনিসটা অ্যাকচুয়ালি কি, এবং এটা ইম্পর্টেন্ট, সেটা জানতে হবে। আসলে পিয়ার্স প্যাচেস কি, যখন 260 বা তার থেকে বেশি সলিটারি ফলিকেলস একসাথে অ্যাগ্রিগেট করে ফর্মেশন হচ্ছে, তখন সেটাকে বলা হয় পিয়ার্স প্যাচেস। পিয়ার্স প্যাচেস ইউজুয়ালি 20 থেকে 30টা সংখ্যায় থাকবে। এবং সলিটারি ফলিকাসের ভিতরে আসলে কি থাকে, বেসিক্যালি লিম্ফোসাইট বা প্লাজমা সেল থাকে। এটা আসলে এক ধরনের ইমিউনিটি প্রদান করছে আমাদের ইন্টেস্টাইনকে। ওকে, আর এই যে এই সেলগুলোকে যে কভার করে থাকে, সেটাকে এম সেল বলে, যেটা বেসিক্যালি হেল্প করবে অ্যান্টিজেন ট্রান্সপোর্টেশন। ওকে, এটা অ্যান্টিজেন ট্রান্সপোর্টেশনে হেল্প করবে। তাহলে এই ছিল ইম্পর্টেন্ট ফিচার্স ইন মিউকাস মেমব্রেন, যেগুলো হচ্ছে আমরা স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে পাচ্ছি। সেটা কি, সার্কুলার ফোলস পড়েছি, যেটা অ্যাবজর্পটিভ অর্গান। তারপরে পড়েছি বিলাই অ্যান্ড মাইক্রোবিলাই, এটাও হচ্ছে অ্যাবজর্পটিভ অর্গান। বিলাইয়ের একটা স্ট্রাকচার পড়েছি, যে একটা বিলাস দেখতে কেমন থাকে, মাঝখানে একদম সেন্ট্রালি থাকবে ল্যাকটিয়াল, চারপাশে থাকবে তোমার কি ল্যামিনা প্রোপিয়া থাকবে, সরি। আর এটা থাকবে, এটা রেস্ট করবে হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের উপর। তারপরে পড়লাম কি ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, যার আরেক নাম হচ্ছে ক্রিপ্টস অফ লিভার কোন। আর কি পড়েছি, সলিটারি ফলিকলস বা পিয়ার প্যাচেস। তোমার 260 বা তার থেকে বেশি সলিটারি ফলিকলস মিলে তৈরি হবে পিয়ার্স প্যাচেস, সেটা সংখ্যায় হচ্ছে 20 থেকে 30টা থাকবে।
এবং বেসিক্যালি দে আর কালেকশন অফ লিম্ফোসাইট অ্যান্ড প্লাজমা সেল, এবং তারা কি করে, তারা হচ্ছে ইমিউনিটিতে হেল্প করে। তাহলে এই হচ্ছে মোটামুটি ফিচার্স ইন মিউকাস মেমব্রেন। এখন আসি লাস্ট, ক্লিনিক্যাল অ্যাপ্লাইড অ্যানাটমি। আমি আসলে স্মল ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন না, মেসেন্ট্রি চ্যাপ্টারটা আসলে খুবই 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 ছোট। এই জন্য আমি ভেবেছিলাম যে লার্জ ইন্টেস্টাইন সহ পড়াবো, পরে ভাবলাম যে না, এটা আসলে ওভারডোজ হয়ে যাবে, কারণ লার্জ ইন্টেস্টাইনে আবার ছোট হলেও অনেক ছোট ছোট টপিকস থাকে। এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের অলমোস্ট শেষ। আজকের ক্লাসটা খুবই অল্প। এখন ক্লিনিক্যাল অ্যানাটমি যাওয়ার আগে বলে দেই যে আমি আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ভেনাস ড্রেনেজ বা লিমফেটিক্স কিছুই এখানে দেইনি। এর কারণটা কি, ওই যে বললাম, যেহেতু তোমার এই জেজুনামেন আইলিয়াম ডেভেলপড হয় হচ্ছে মিডগার্ড থেকে, তাহলে আমরা যে ডিউটোনামে যে সাপ্লাই পড়েছি বা যেটা পড়েছি, অলমোস্ট সবগুলা মিডগার্ডের মেইন সাপ্লাই হচ্ছে সেম সোর্স থেকে আসে। আর্টারি সাপ্লাই কি, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি থেকে। ভেনাস ড্রেনেজে হবে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইনে। যদি নার্ভ সাপ্লাই আসি, নার্ভ সাপ্লাই হবে সিম্প্যাথেটিক থোরাসিক 6 এবং থোরাসিক 6 থেকে থোরাসিক 9 সেগমেন্টে, এবং প্যারাসিম্প্যাথিক তোমার হবে হচ্ছে কোথায়, ভেগাস নার্ভ থেকে। সো এই জন্য এগুলার আমি আলাদা করে এখানে আজকে দেইনি, তোমরা দেখে নিও। আমি যদি সময় পাই তাহলে ওই একটা চার্ট আছে ডেভেলপমেন্ট অনুযায়ী আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, সেটা আমি দেখাবো। ওটা দেখলে খুব ইজিয়ার হয় যে মেইন সোর্স অফ সাপ্লাইগুলো আসলে কোত্থেকে আসে। এনিওয়ে, তাহলে এখন আসি এই লাস্টে একটা পোর্শন, সেটা হচ্ছে মিকাস ডাইভার্টিকুলাম। এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় শর্ট নোট হিসেবে রিটেন পরীক্ষায় আসে এবং বাইবাতে তো জিজ্ঞেস করে। সো মিকাস ডাইভার্টিকুলামটা কি, যদি ছবিতে দেখো ডান দিকে, বাঁ দিকে তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন একটা এরকম সব দেখা যাচ্ছে। ওখানে দেখো ডান দিকের ছবিতে একটা একটু রেডিশ, এই যে এরিয়াটা, এটাই হচ্ছে মিকাস ডাইভার্টিকুলাম। একটা এক্সট্রা একটা তোমার সুচালো কিছু একটা দেখা যাচ্ছে। এখন আসলে আমরা জানি জিনিসটা আসলে কি। এটা বেসিক্যালি একটা ব্লাইন্ড পাউচ, যেটা কোত্থেকে অ্যারাইজ করবে, ফ্রম দ্য অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম। এই যে উল্টা দিকের বর্ডার থেকে, মেসেন্ট্রির উল্টা দিকের বর্ডার থেকে অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম বলছে। এবং দেখো অ্যাবাউট 2 ফিট প্রক্সিমাল টু দ্য ইলিওসিকাল জাংশন। তাহলে যেখানে শেষ হচ্ছে সেটা কোথায়, ইলিওসিকাল জাংশনে। তার থেকে মাত্র 2 ফিট প্রক্সিমালি ইউজুয়ালি এটা দেখা যায়। এবং দেখো মাত্র প্রেজেন্ট থাকে 2% সাবজেক্টটা দেখা যাবে, মানে 2% হিউম্যানে এটা দেখা যাচ্ছে। এবং এটা 2 ইঞ্চিস লং। দেখো এখানে অনেকগুলা 2 আছে, 3টা 2 আছে। এই সময় এই জন্য এটাকে অনেক সময় রুলস অফ 2 বলে, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সব 2 যতগুলো সবগুলো মাথায় রাখতে হবে। তাহলে কি, এটা একটা ব্লাইন্ড পাউচ which arises from the anti-mesenteric border of the ileum about 2 feet proximal to the ileocecal junction. It presents in 2% subject and about 2 inches long. Okay, and যদি আসি, এটা কি, এটা আসলে কিছুই না, ইট ইজ আ রেমিনেন্ট অফ দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য ভিটেলো-ইন্টেস্টিনাল ডাক্ট which connects the midgut with the extraembryonic part of yolk sac and fetal life. এখানে অনেকগুলা শব্দ অনেক কঠিন হয়ে যাচ্ছে, যেহেতু তোমাদের ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভটা জানা নাই, স্পেশালি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এত কঠিন না করে, যখন এটাকে সহজ করে এভাবে বলা যায় যে যখন বাচ্চাটা মায়ের পেটে থাকে, তখন আলটিমেটলি এটা কি হওয়ার কথা, এটা সেখান থেকে ডিজলভ হয়ে যাওয়ার কথা। এটা কিন্তু বাচ্চা জন্মের পর আর দেখার কথা না। কিন্তু কোনো কারণে যদি এই ভিটেলো ইন্টেস্টিনাল যে ডাকটা যেটা থাকে মায়ের পেটে থাকা অবস্থায়, যেটা বেসিক্যালি কানেকশন তৈরি করে বাচ্চার মায়ের মধ্যে, সেটা যদি কোনো কারণে তার প্রক্সিমাল পার্টটা যদি বাচ্চার জন্মের পরেও রয়ে যায়, তখনই সেটাকে মিকাস ডাইভার্টিকুলাম বলে। ঠিক আছে? It is the remnant of the proximal part of the vitello-intestinal duct which connects the midgut with the extra-embryonic part of the yolk sac and fetal life. এর কথার মানে দাঁড়াচ্ছে, বাচ্চার জন্মের আগে বা ফিটাস অবস্থায় ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট নামে একটা ডাক্ট থাকে, যেটা মায়ের সাথে বাচ্চার শরীরে লাগানো থাকে। এটার প্রক্সিমাল পার্টটা যদি কোনো কারণে জন্মের পরেও রয়ে যায়, তখন সেই রোগটার নামই হচ্ছে মিকেলস ডাইভার্টিকুলাম। এবং সেটা কিরকম, একটা ব্লাইন্ড পাউচ। পাউচ মানে হচ্ছে থলে,
মানে থলেতে কি হয়, একটা মুখ খোলা থাকে আর একটা মুখ তো বন্ধ থাকে, এই জন্য বলছে ব্লাইন্ড পাউচ। যদি তুমি এটাকে লাগিয়ে দাও তো এটা ব্লাইন্ড হয়ে যাচ্ছে, মানে কোনো ওপেনিং থাকছে না। সো ব্লাইন্ড পাউচ উইচ অ্যারাইজেস ফ্রম দ্য অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার, মানে মেসেন্ট্রিক উল্টা দিকের বর্ডারে হবে, অ্যাবাউট 2 feet প্রক্সিমাল টু দ্য ইলিওসিক্যাল জাংশন, এবং প্রেজেন্ট থাকবে 2% সাবজেক্টে অ্যান্ড অ্যাবাউট 2 inches লং। এবং এটার স্ট্রাকচার সেম অ্যাজ দ্য মেসেন্ট্রি, মানে সেরাস, মাসকুলার, সাবমিউকাস, মিউকাস, সরি মেসেন্ট্রি বলছি কেন, ইন্টেস্টাইনের মতো যে 4টা কোড থাকবে, এই কোড। তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের স্মল ইন্টেস্টাইনের জিনিস। আমি জানি খুবই ছোট, এবং এটা আসলেই ছোট, এবং আমি যা যা বলেছি এই সবগুলো হচ্ছে কি বলবো, মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেগুলা না জানলে না। আমি যেহেতু অনেক তাড়াতাড়ি, আই হোপ আমি বেশি তাড়াতাড়ি কথা বলিনি আজকে, যেহেতু আমি একটু সময় আছে, আমি আবার একটু রিক্যাপ করছি। তাহলে ফার্স্টেই বলে নিচ্ছি যে স্মল ইন্টেস্টাইনের কোনো আলাদা ভিসেরা নাই। ভিসেরা হচ্ছে ডিউডেনামের আলাদা থাকে সেপারেটলি, আর আরেকটা ভিসেরা হচ্ছে মেসেন্ট্রি, যার মধ্যে থাকে কি জেজুনাম এবং আইলিয়াম। সো যখন পার্টিকুলারলি বলবে মেসেন্ট্রি ধরতে, তার মানে কিন্তু আসলে আমরা জেজুনাম এন্ড আইলিয়াম ধরছি মেসেন্ট্রির মাধ্যমে। সো মেসেন্ট্রি জিনিসটা কি? মেসেন্ট্রি হচ্ছে এক ধরনের পেরিটোনিয়াম ফোল্ড, যেটা দেখতে অনেকটা ফ্যান শেপ, ব্রড ফ্যান শেপ আকারে থাকে, এবং এটা মেনলি কি করে, এটা জেজুনাম এন্ড আইলিয়ামকে পোস্টেরঅ্যাবডোমিনাল ওয়ালের দিক থেকে সাসপেন্ড করে রাখে, এবং এটার মাধ্যমে কিন্তু এই স্মল এড গাটের যে জেজুনাম এবং আইলিয়াম থাকে, সেখানে হচ্ছে নিউট্রিশন থেকে শুরু করে সব ইনারভেশন যা যা হচ্ছে সেটা চলছে। এবং এটা দুইটা বর্ডার থাকে, একটা হচ্ছে কি বলছি, সরি রুট বা হচ্ছে অ্যাটাচ বর্ডারও বলতে পারি, যেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের রুট বা অ্যাটাচ বর্ডার। আর বাইরের দিকের এই পাশের যে বর্ডারটা, যেটা হচ্ছে মুভেবল, সেটা হচ্ছে মানে মোবাইল, সেটা হচ্ছে ইন্টেস্টিনাল অথবা ফ্রি বর্ডার। এখন রুট রুট কি, রুট হচ্ছে 15 সেন্টিমিটারের মতো লম্বা। ইম্পর্টেন্ট কি মেসেন্ট্রির ক্ষেত্রে বলি, জেজুনাম বাইলিয়াম বলি, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন বা এক্সটেনশন, সেম কথাই, যেটা এক্সটেন্ড করবে অ্যাট দ্য ডিউরেশনাল ফ্লেকচার। কোন লেভেলে থাকে সেটা, নাম্বার 2 লেভেলে। এবং কোন পর্যন্ত থাকবে, রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলতে পারি, অথবা ইলিওসিকাল জাংশন বলতে পারি। রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলতে আসলে বোঝাচ্ছে যে কোন পজিশনটায়, মানে কোন লেভেল বরাবর থাকে। আর এটার ইম্পর্টেন্স কি আছে, এখান থেকে কিছু স্ট্রাকচার ক্রস করবে এই রুটের এখান দিয়ে। কি কি থাকে, থার্ড পার্ট অফ ডিউরেনাম, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, সরি ইনফিরিয়র ভেনা কেভা, রাইট গোনাডাল ভেসেলস, রাইট ইউরেটার, রাইট সোয়াস মেজর মাসল, রাইট জেন্টোফিমোরাল নার্ভ, এগুলো হচ্ছে ক্রস করে। আর ইন্টেস্টিনাল বা ফ্রি বর্ডার হচ্ছে অ্যাবাউট 20 ফিট লং, সরি যেটা হচ্ছে একটা ফ্রিল্ড বর্ডার। এবং তাহলে মেসেন্ট্রির কন্টেন্ট মেইনলি কি, মেইনলি হচ্ছে জেজুনাম এবং আইলিয়াম, জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলস, তারপরে কিছু লিম্ফ্যাটিক্স, অ্যারুলার টিস্যুস, নার্ভ প্লেক্সাস, ফ্যাট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। অকেশনালি কিছু স্ট্রাকচার পাওয়া যায়। এখন আসি জেজুনাম এবং আইলিয়াম, মানে রেস্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন বা স্মল গাটের জিনিস। রেস্ট অফ দ্য স্মল গাটের মধ্যে এই গাট, এই যে এই পার্টটুকু, এটা হচ্ছে মোবাইল পার্ট, এটার এক্সটেনশন আর মেসেন্ট্রির এক্সটেনশন অলমোস্ট সেম। এবং এটা কিভাবে থাকে, এটা হচ্ছে কয়েল আকারে থাকবে, এবং এটা অলমোস্ট 20 ফিটের মতো লম্বা থাকবে, যার প্রক্সিমালি 2 ফিট হচ্ছে কি জেটুনাম, যেটা হচ্ছে অলমোস্ট 8 ফিট, এবং যার ডিস্টাল 3 ফিট হচ্ছে আইলিয়াম, যেটা হচ্ছে তোমার 12 ফিট। এবং আর কি পড়তে হবে ইম্পর্টেন্সের মধ্যে, পার্থক্য ডিউনামের সাথে বাকি দুইটার পার্থক্য, সেটা কি, ডিউনাম হচ্ছে কি ফিক্সড এবং কোনো মেসেন্ট্রি নেই, যেখানে ওইটা হচ্ছে মোবাইল এবং এটা মেসেন্ট্রি দিয়ে সাসপেন্ড থাকবে। ডিউনামের আর্টারি, মোড অফ আর্টারি সাপ্লাই হচ্ছে 2 রোজ অফ ভাসার একটাতে হয়, যেখানে ওই দুটাতে হবে হচ্ছে সিঙ্গেল রো দিয়ে। আর ডিউনামের ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে কি, প্রেজেন্স অফ ব্রুনাস গ্ল্যান্ড ইন সাবমিউকাস কোট, যেখানে অ্যাবসেন্স অফ গ্ল্যান্ড ইন জেজুনাম এন্ড আইলিয়াম। এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য প্রথমে, সেটা কি জেজুনামের সাথে আইলিয়ামের পার্থক্য। ভিসেরা দেখবো কিভাবে চিনে, সরি ভিসেরাতে কিভাবে দেখবো, মানে ভিসেরা চিনবো কিভাবে করে, জেজুনাম এর এন্ডিং কোনটা, আইলিয়ামের এন্ডিং কোনটা, বলছি থিকার বা থিনার। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটাই চেনার, যে যেই জায়গাটুকু এন্ডিংটা থিকার, সেটাই হচ্ছে জেজুনাল এন্ডিং।
এছাড়া আর কি আছে, এটা অকুপাই করবে আম্বিলিকাল রিজিয়ন, ওটা করবে হাইপোগ্যাস্ট্রিক বা পেলভিক রিজিয়নে। জেজুনালের আর্টারি গুলা হচ্ছে ফর্ম করবে 1 or 2 আর্টেরিয়াল আর্কেডস, যেখানে আইলিয়াল আর্টারিয়াস গুলা করবে হচ্ছে 3 or more আর্কেডস। এবং ফ্যাট নিয়ে বলছি, এজেনামের ক্ষেত্রে ফ্যাট থাকবে হচ্ছে শুধুমাত্র রুট অফ মেসেন্ট্রির দিকে ফ্যাট বেশি থাকে, যে কারণে ট্রান্সলুসেন্স উইন্ডোজ পাওয়া যায়। আর আইলিয়ামের ক্ষেত্রে কি হবে, ফ্যাটটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থাকে, যার কারণে ইউজুয়ালি ট্রান্সলুসেন্স উইন্ডোজ গুলা দেখা যায় না। আর এই যে দেখানোর জন্য দেখালাম যে মোড অফ আর্টারি সাপ্লাই কি, বেসিক্যালি আর্টারিজ গুলোর কাজ হচ্ছে কোল্যাটারাল সার্কুলেশন প্রোভাইড করা। আর এই ভিতরে ভিতরে সবগুলাই পিচি পিচি গুলা কিন্তু এন্ড আর্টারি থাকে। সো এই কারণে আর্টারিজ কিন্তু কোল্যাটারাল সার্কুলেশন প্রোভাইড করে। এবং দেখা যায় যে যদি আমরা পুরা স্মল ইন্টেস্টাইনকে 4টা কোয়ার্টারে ভাগ করি, মানে 4 ভাগে ভাগ করি, তাহলে ফার্স্ট ভাগের ক্ষেত্রে একটা আর্কিড থাকবে, সেকেন্ড ভাগে থাকবে 2টা আর্কিড, থার্ডে থাকবে 3টা আর্কিড, এবং ফোর্থ ভাগে গিয়ে পড়বে 4টা আর্কিডস। এবং এই ছবিটা ভালো আছে দত্ততে, ওখানে একটা সুন্দর করে পেছন দিকে ছোট্ট একটা ছবি আছে লম্বা করে, সো ওই ছবিটা দেখে নিবে। আর যদি মাইক্রোস্কোপিক ফিচার বলি, তাহলে আমরা কিছু স্ট্রাকচার পাবো, সেটা হচ্ছে কি সার্কুলার ফোলস, ভিলাই, পিয়ার্স প্যাচেস। এখানে আমরা মেইনলি পড়বো যে কোনটাতে কোন জায়গায় বেশি কোন জায়গায় কম থাকবে। যেমন সার্কুলার ফোলস বেশি থাকে হচ্ছে জেজুনামে, কম থাকবে হচ্ছে আইলিয়ামে, এবং সেখানে ছোট হবে, এবং লাস্টের যে 6 ইঞ্চিস শেষের দিকে সেখানে আইলিয়ামে থাকবেই না। আবার বিলাই জেজুনামে দেখতে লিফ লাইক, কিন্তু আইলিয়ামে দেখতে ফিঙ্গার লাইক। জেজুনামের ক্ষেত্রে সংখ্যায় মানে পরিমাণে বেশি থাকবে, আইলিয়ামে কম থাকবে। আর পিয়ার্স প্যাচেসটা জেজুনামে কম থাকবে কিন্তু আইলিয়ামে বেশি থাকবে। এই যে একটা হিস্টোলজিক্যাল স্লাইডে কিভাবে দেখা যায়। আর স্ট্রাকচার যদি বলি, সেম অ্যাজ বাকি যে পুরো ইন্টেস্টাইনে যেরকম, এখানেও সেরকম 4টা কোড থাকবে। আউটার টু ইনওয়ার্ড যদি বলি, সেরাস কোড, মাস্কুলার কোড, সাবমিউকাস কোড অ্যান্ড মিউকাস কোড। এখন সেরাস কোড কি পেরিটোনিয়াম থেকে আসবে, শুধুমাত্র সব জায়গায় এটা ইনভেস্ট করবে এক্সেপ্ট দ্য মেসেন্ট্রির জায়গা বাদ দিয়ে। মাস্কুলার কোডে কি থাকে, 2 ধরনের লেয়ার থাকে, আউটার লংগিটিউডিনাল লেয়ার অ্যান্ড ইনার সার্কুলার অথবা স্মুথ মাসেল লেয়ার থাকবে। সাবমিউকাস কোড সেম অ্যাজ কি থাকে, এখানে লিম্ফ্যাটিক প্লেক্সাস, ব্লাড ভেসেলস, অ্যারুলার টিস্যুজ এগুলা থাকবে। আর মিউকাস কোডে 3টা জিনিস থাকবে, 3টা লেয়ারে আছে, একটা হচ্ছে মাস্কুলারিস মিউকোসা, ল্যামিনা প্রোপ্রিয়া এবং সারফেস এপিথেলিয়াম। এবং সেখানে কি দেখা যাচ্ছে, সেখানে পাবো এই যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলা। কিছু থাকবে অ্যাবজর্পটিভ অর্গান, যেমন বিলাই, মাইক্রোবিলাই, আর হচ্ছে সার্কুলার ফোলস। এখন বিলাই, মাইক্রোবিলাই এগুলা তোমার পুরাটা স্মল ইন্টেস্টাইন জুড়েই থাকে, এক্সেপ্ট কই থাকবে না, পিয়ার্স প্যাচ অথবা সল্টারি ফলিকেলসে থাকে না। এবং একটা বিলাসের স্ট্রাকচার যদি বলি, এটার মাঝখানে বা সেন্ট্রালি থাকবে সেন্ট্রাল ল্যাকটিয়াল, তার চারপাশে জুড়ে ল্যামিনা প্রোপ্রিয়া, যেখানে থাকবে হচ্ছে কিছু সেল রেটিকুলার ফাইবার্স, আর নার্ভ আর ব্লাড, নার্ভ প্লেক্সাস এবং ব্লাড ভেসেল প্লেক্সাস থাকে। এবং এটার নিচে এটাকে সাপোর্ট দিচ্ছে কে, বেসমেন্ট মেমব্রেন থাকবে একটা। আর সার্কুলার ফোল্ড তো পার্মানেন্ট মিউকাস ফোল্ড, যেটা হচ্ছে অলমোস্ট সব জায়গায় থাকবে এক্সেপ্ট ডিউরোনামের প্রক্সিমাল 1 ইঞ্চি থাকবে না, আর আইলিয়ামের ডিসটাল 6 ইঞ্চিতে থাকে না। আর এখানে কি থাকে, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থাকবে। এই ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের আরেকটা নাম কি, ক্রিপস অফ লিভার কোন। ওকে, ক্রিপস অফ লিভার কোন। আর কি থাকবে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি বলেছি, সলিটারি ফলিকলস অ্যান্ড পিয়ার প্যাচেস। জিনিসগুলো কি সেটা জিজ্ঞেস করবে যখন পাঠ্যকের সময় আমরা বলবো। সো জিজ্ঞেস করলে বলতে হবে যে হোয়াট ইজ পিয়ার্স প্যাচেস, তাহলে বলতে হবে যেটা কিছুই না, এটা হচ্ছে ফর্ম বাই দ্য অ্যাগ্রিগেশন অফ 260 or more solitary follicles মাধ্যমে ফর্ম হচ্ছে, এবং এটা সংখ্যায় 20 থেকে 30 নাম্বার থাকবে। এবং এই ফলিকলসে বেসিক্যালি কি থাকে, লিম্ফোসাইট এবং প্লাজমা সেল থাকে। এবং এটা মেইনলি কি করে, এটা হচ্ছে ইমিউনিটিতে হেল্প করে। আর লাস্টলি শেষে কি, একটাই অ্যাপ্লাইড অ্যানাটমি যেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর রিটেনে প্রায় সময় আসে, ভাইভাতে তো জিজ্ঞেস করে, রিটেনে প্রায় সময় আসে। সেটা কি, যে মিকেলস ডাইভার্টিকুলাম একটা ব্লাইন্ড পাউচের মতো তৈরি হবে কোথায়, অ্যান্টিমেসেন্ট্রিক বর্ডার 2 feet প্রক্সিমাল টু দ্য ইলিওসিকাল জাংশন, যেটা 2% সাবজেক্টে প্রেজেন্ট থাকে, এবং অ্যাবাউট 2 inches লং। এটাকে অনেক সময় আমরা এই জন্য রুলস অফ 2 বলে, কারণ এই যে 3টা 2 আমরা পাচ্ছি। আর এটা কেন হচ্ছে, যদি কোনো কারণে জন্মের পরেও ভিটাল ইন্টেস্টিনাল ডাক্ট, যেটা হচ্ছে গিয়ে থাকার কথা না,
কিন্তু যদি কোনো কারণে তোমার সেটা রয়ে যায়, প্রক্সিমাল পার্টটা স্পেশালি যদি রয়ে যায়, তখন সেটাকে বলা হয় মিকেলস ডাইভার্টিকুলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি মেসেন্ট্রি বা রেস্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইনের পোর্শন। আর খুবই ছোট একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো মোটামুটি আজকে এতটুকুই, আর কিছুই না। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ লার্জ ইন্টেস্টাইন ডিসকাস করব।